বঞ্চনাকার সাথে তৃণমূল সরকার দাও অবিলম্বে ফুটপাতবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই 4 দফা দাবিতে আমাদের ধর্ণা চলবে। এই 4 দফা দাবিতে ভারতীয় জনতা পার্টির ধর্ণা চলবে। গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন ধর্ণা বিক্ষোভ মঞ্চ তৈরি করা হয় বিজেপির পক্ষ থেকে এসডিও অফিসের সামনে। বিশেষ কিছু দাবি নিয়ে এই বিশেষ কর্মসূচি করা হয়, যেমন বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষকে সরকারি ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের বঞ্চিত করা ও সুযোগ সুবিধা না দেওয়ার, দিকে দিকে বিজেপির কর্মীদের প্রতি তৃণমূলের সন্ত্রাস, পুলিশের পক্ষপাতী সুলভ আচরণ ও বিজেপির কর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি শুরু হবে সকাল 11টায়, শেষ হবে বিকেল 5টার সময়। যেভাবে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে এবং বীরভূম জেলা জুড়ে জিতার পরে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে রামপুরহাটের নারায়ণপুরের গ্রামে আমরা বলার পরেও জলের ব্যবস্থা করা হয়নি। কেরিডাঙ্গা গ্রাম, রামপুরহাট নারায়ণপুরের গ্রাম, সেখানে বিজেপি ভোট বেশি পেয়েছে, সেই কারণে এরা জল বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রামপুরহাটের ডিভিশনে বিভিন্ন গ্রামে বিজেপি জয়লাভ করেছে। সেই বিজেপি জয়লাভ করা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, জনপ্রতিনিধিদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সরকারের জিআর সেটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে দেওয়া হচ্ছে। বিভিন্ন কৃষি ক্ষেত্রে সুযোগ সুবিধা তৃণমূলের লোকেদের দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের বিরোধীদের প্রতি বঞ্চনা, এই বঞ্চনার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। আমরা বলতে চাই, পথে এবার বামসাথী, পথেই হবে পথছে না। সেই কারণে আমরা আজকে রাজপথে 3 দিন ব্যাপী, আজ কাল পরশু 3 দিন ব্যাপী আমরা অবস্থান বিক্ষোভ করব এবং শেষ দিনে রাজ্যের প্রধানমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আসবেন। আমাদের এতটাই